নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের নতুন একটি এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান। এই বছর বসন্ত পঞ্চমীর উৎসবে ফুলের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয় মনে রাখবেন। আসলে কিছু ফুল আছে যা মায়ের কাছে খুবই প্রিয়, আবার কিছু ফুল আছে যা মাতৃদেবীর কাছে মোটেও প্রিয় নয়। যে ব্যক্তির ওপর শিল্প, বিদ্যা, বুদ্ধি এবং প্রজ্ঞার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আশীর্বাদ রয়েছে, তিনি তার মনের শক্তি দিয়ে দেবী লক্ষ্মীকেও সন্তুষ্ট করতে পারেন। মা শারদার উপাসনা পড়াশোনায় মনোযোগ দিতে সাহায্য করে। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর উৎসব শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানের জন্যই বিশেষ। যারা বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে চান এবং জ্ঞানের আশীর্বাদ চান, তাদের অবশ্যই পুজোর থালায় দেবীর প্রিয় ফুল রাখতে হবে। মা শারদার প্রিয় ফুল নিবেদন করলে মা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন। এমন পরিস্থিতিতে আসুন ফুল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। শাস্ত্র অনুসারে দেবী সরস্বতী দেবীর সাদা এবং হলুদ রং খুব পছন্দ করেন, তাই তাঁর পুজোয় হলুদ এবং সাদা ফুল নিবেদন করার চেষ্টা করুন। ফুল দেওয়ার সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে যে ফুলগুলি যেন বাসি বা শুকনো না হয় এবং খাঁটি হয়। সরস্বতী পুজোর সময় মা সরস্বতীকে সাদা এবং হলুদ ফুল অর্পণ করুন। গোলাপ, পদ্ম এবং গাঁদা ফুল মায়ের খুব প্রিয়। প্রেম ও ভক্তির প্রতীক জুঁই ফুলও দেবী মাকে নিবেদন করা যেতে পারে। দেবী সরস্বতীকে জুঁই ফুল দিয়ে নিবেদন করলে মানসিক শান্তি পাওয়া যায়। দেবী সরস্বতীকে অপরাজিতা ফুল নিবেদন করা যেতে পারে, এটিকেও শুভ বলে মনে করা হয়। দেবী মার পুজোয় চম্পা ফুল ব্যবহার করা যেতে পারে। শীতকালে গাঁদা ফুল সুন্দরভাবে ফোটে, তাই দেবীর উদ্দেশ্যে গাঁদা দিয়ে তৈরি মালা অর্পণ করতে পারেন। গাঁদা ফুল সহজেই পাওয়া যায়, তাই আপনি খুব সহজেই এই ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করতে পারবেন। যদি আপনি দেবী সরস্বতীর পুজোয় কেতকী ফুল রাখেন, তাহলে আপনার সাবধান হওয়া উচিত। পুজোর উপকরণে কেতকী ফুল অন্তর্ভুক্ত করা বা দেবদেবীর পুজোর সময় ঈশ্বরকে এটি নিবেদন করা নিষিদ্ধ। এমন পরিস্থিতিতে ভুল করেও দেবী সরস্বতীর পুজোয় কেতকী ফুল রাখবেন না। দেবী সরস্বতী বা অন্য কোনো দেবতার পুজোয় মাটিতে বসিয়ে শুকিয়ে যাওয়া এবং পতিত ফুল নিবেদন করা নিষিদ্ধ। মা সরস্বতীর পুজোয় এই ধরনের ফুল ব্যবহার করবেন না। এই ফুল দিয়ে মালা তৈরি করবেন না। বাসি ও অশুচি ফুল নিবেদন করলে দেবী সরস্বতী ক্রুদ্ধ হতে পারেন। অন্যান্য পুজোর উপকরণেও পবিত্রতা বজায় রাখুন। কেমন লাগলো আজকের অনুষ্ঠান বা আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং সাধ্য মতো পশু পাখি সবাইকে খাবার দিন। নমস্কার।